মুড়িগঙ্গা পেরিয়ে বিচ্ছিন্ন দ্বীপে তৃণমূল প্রার্থী জলপথেই প্রচার সারলেন বঙ্কিমচন্দ্র হাজরা। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই সাগরদ্বীপে প্রচারের পারদ চড়তে শুরু করেছে। মঙ্গলবার সকালে এক অভিনব কায়দায় জলপথে নির্বাচনী প্রচার সারলেন সাগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন সকালে সাগরের কাচু বেবেরিয়া ঘাট থেকে একটি লঞ্চে করে মুড়িগঙ্গা নদী পেরিয়ে তিনি পৌঁছান বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারায়। ঘোড়ামারা খেয়াঘাটে প্রার্থী পা রাখতেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। শতাধিক সমর্থক পুষ্পবৃষ্টি ও স্লোগানের মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর কয়েকশো কর্মীকে সঙ্গে নিয়ে দ্বীপের অলিগলিতে মিছিল করেন তিনি। মূলত বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের ওপরই জোর দিয়েছেন বঙ্কিমচন্দ্র হাজরা। প্রচার চলাকালীন দ্বীপের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন প্রার্থী। নদী ভাঙ্গন ও জীবনযাত্রার মান নিয়ে স্থানীয়দের অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং আগামী দিনে তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন। দুর্গম ভৌগোলিক পরিবেশ এবং যাতায়াতের প্রতিকূলতা সত্ত্বেও ভোটারদের দুয়ারে পৌঁছতে বঙ্কিমচন্দ্র হাজরার এই জলপথ সফর রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রার্থীর এই সশরীরে উপস্থিতি দ্বীপবাসীর মনে বাড়তি সাহস জুগিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, ঘোড়ামারা দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ। মনসুনি যেমন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, ঘোড়ামারাও তেমনি একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখানকার মানুষজন অত্যন্ত সচেতনশীল মানুষজন, কিন্তু যে প্রশ্ন আপনি করছেন আজকের আপনি নিজেই দেখেছেন যে মানুষের ঢল আছে, নেমেছে এখানে। আপদে বিপদে মানুষ সুযোগ সুবিধা যাই অসুবিধা পড়ুক না কেন, ওরা আমার কাছে যায়। আমি যতটুকু পারি মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করি। যেটা জ্বলন্ত বা বার্নিং প্রবলেম, যেটা আপনি বললেন নদী ভাঙন, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আগেও বলছি, আজকেরও বলছি আপনাদের কাছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত করেছিলেন ৪,১০০ কোটি টাকা। তার মধ্যে ওরা দেবে ৭০%, আর আমাদের রাজ্য সরকার দেবে ৩০%, যাতে পার্মানেন্ট নেচারের বাঁধ হয়। যেমন একদিকে কপিলমুনি মন্দিরে যেমন ভাঙন হচ্ছে, যেমন মনসুনিতে ভাঙন হচ্ছে, তেমনি ঘোড়ামারা দ্বীপেও ভাঙন হচ্ছে। এখানে যাতে পার্মানেন্ট ভাবে বাঁধ করা যায়, সেই জন্য নেদারল্যান্ডের টেকনোলজিকে কাজে লাগিয়ে, আপনি নিজে জানেন সাংবাদিক বন্ধুরা, যে নেদারল্যান্ডের সেটা জলের উপরে দ্বীপটা রয়েছে। অতএব সেই নেদারল্যান্ডের টেকনোলজিকে নিয়ে এসে এবং আমাদের চেন্নাইয়ের IIT সন্ন্যাসী রাজা তাকে দিয়ে বহুবার দফায় দফায় আলোচনা হয়েছে চিফ সেক্রেটারির লেভেলে। সেই কমিটির মিটিংয়ে আমি ছিলাম, সুন্দরবন দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসাবে। আমাদের জাভেদ সাহেব ছিলেন ডিজাস্টারের তরফ থেকে, সেচ দপ্তরের থেকে ছিলেন আমাদের মানসবাবু। তাছাড়া আমাদের দপ্তরে যারা SCS তারা ছিলেন, আরো উচ্চপদস্থ অনেক আধিকারিকরাও ছিলেন, এবং সেটা সব ঠিক হয়ে গেল। এবং সন্ন্যাসী রাজার ৩১শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট সাবমিট করে দিলেন। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ধরে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এবং অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন, অমিত শাহর সাথে। যেহেতু অমিত শাহ আপনারা জানেন যে আমাদের উত্তর এই সাইটে, মানে আমাদের উত্তরাঞ্চলে, তিনি পূর্বাঞ্চলে তিনি নিরাপত্তার দায়িত্বে থাকেন। তার মিটিং সাধারণত মুখ্যমন্ত্রীদের অ্যাটেন্ড করতে হয়। নবান্নে অমিত শাহ এসেছিলেন, সেখানেও তিনি অনুরোধ করেছিলেন, কিন্তু তারা সই করে দেয়। তো তারা একটা সই শুধু দেবে, টাকা তো দেবে ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের এই যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ঘোড়ামারা, মনসুনি
এবং গোসাপা, কুলতলি, পাথর প্রতিমা এবং নারায়ণপুর এবং কপিলমুনির মন্দিরের সামনে যতটা পার্মানেন্ট করা যায় তার চেষ্টা চলছে। ইতিমধ্যে পার্মানেন্ট হিসাবে সাউঘেরি, ধবলাটে সাউঘেরি এবং ধসপাড়া টুর বঙ্কিমনগরে একটা পার্মানেন্ট কাজ আমাদের সরকারের তরফ থেকে চলছে, ট্রায়াল। সেটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে ঘোড়ামারা, মনসুনি এবং অন্যান্য যেসব ভার্নাবল পয়েন্ট আছে তাকে বাস্তবায়িত করার আমাদের রাজ্য সরকার RIDF থেকে লোন নিয়ে সেটা কাজ করবে, এটুকু দায়িত্ব নিয়ে আপনাদের বলতে হবে।